কোথা থেকে নিয়ে আসছি বলছো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি মেহেরপুরের গাংনী উপজেলায়। গাংনী উপজেলার মাঝ দিয়ে যে মহাসড়কটি বয়ে গিয়েছে, মেহেরপুর কুষ্টিয়া যে মহাসড়ক, সেই মহাসড়কের পাশে আমরা বসে আছি। তো এই গাংনীর প্রত্যন্ত অঞ্চল থেকে খেজুরের টাটকা রস সংগ্রহ করে নিয়ে আসছে আমাদের এই ছোট ভাই ইমন। এই গাংনী কৃতি সন্তান, একজন স্টুডেন্ট এবং অনেক মেধাবী একজন মানুষ এবং একজন ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ বলা যায়। এবং এখানে আসার পর থেকে 2 দিন যাবৎ আমাদেরকে প্রচুর সময় দিচ্ছে, আমাদেরকে এই মেহেরপুরের বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থান দেখার জন্য নিয়ে গিয়েছে এবং নানাভাবে আমাদের সাহায্য সহযোগিতা করতেছে এখন অবধি। এই খেজুরের রস খাবো বলে এই যে খেজুরের রস আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে আসছে টাটকা। এটা খেজুরের রস না, আমার কাছে এটা ভালোবাসা মনে হয়, ভালোবাসা নিয়ে আসছি ইমনকে স্পেশাল থ্যাঙ্কস আমার এবং কামরুজ্জামান শাকিলের পক্ষ থেকে, এবং আল সাহাবকেও অনেক ধন্যবাদ, কারণ আল সাহাবও অনেক কষ্ট করছে। এবং এই সময়গুলো যতটুকু সময় তোমরা আমাদের সাথে ছিলা স্মৃতিময় হয়ে থাকবে এবং আমরা খুব মিস করব তোমাদেরকে। আর অবশ্যই ঢাকাতে যাবা এবং আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জে যাবা, আমরা তোমাদের জন্য অপেক্ষা করব এবং আমরাও আমাদের বিক্রমপুরের বিভিন্ন জায়গা, দর্শনীয় স্থান এবং সহ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের ঘুরে ঘুরে দেখাবো এবং একসাথে অনেক মজা করব। তো ভালো থাকো ইমন, আবার ইনশাল্লাহ দেখা হবে। আজকে চলে যাব, আবার ইনশাল্লাহ দেখা হবে। ওকে, আল্লাহ হাফিজ। শাকিল, স্বাদ কেমন? অতুলনীয় না? সেই স্বাদ না? এত স্বাদ কেড়ে গাংনীর খেজুরের রস, টাটকা খেজুরের রস দেখতে পাচ্ছেন, একেবারে ফ্রেশ। আমাদের জন্য স্পেশালভাবে এই খেজুরের রসগুলো নিয়ে আসছে এমন, এবং দেখেই শান্তি। এবং অরিজিনাল রসের যে আপনার চেহারাটা দেখেন, একেবারে টলটলা, খুব স্বাদের এই রসগুলো, দারুণ মজা। এটার স্বাদ অতুলনীয়, ফ্রেশ ন্যাচারাল জিনিসের স্বাদ একেবারে আলাদা হবে। এবং স্বাদের সাথে এটার যে ঘ্রাণ, মানে আসলে কি বলবো, যে এখানে মোমো করছে। দর্শক আপনারা দেখেন এবং জিভে জল আনেন। কখনো যদি সময় সুযোগ পায় আপনাদের জন্য নিয়ে আসবো, আপনারা অপেক্ষা করে, হয়তো আগামী শীতে আপনারা রস পেলেও পেতে পারেন। আপনাদের জন্য একটা গাছ লাগাইছে আমার বাড়ির কোনায়, খেজুর গাছ, ওইটা থেকে দেখি রস সংগ্রহ করা যায় কিনা। ভালো থাকেন। হ্যাঁ, ও ফুলের গাছও আছে এখানে, কিন্তু ফুল দেওয়ার লোক নাই, কারে ফুল দেবো? আন্দাজে আরেকজনের গার্লফ্রেন্ডে, আরেকজনের বউরে ফুল দিতে গিয়ে মাইর খাবো নাকি? না, দরকার নাই ভাই, ফুল টুলের কথা কেউ না, রসের কথা কো, রসের কথা আগে, যেই জন্য আসা। ভালো থাকবেন সবাই।